ইংলিশ কম্পিটিশনের একটি পার্ট দি ট্রু ফ্রেন্ডস। তো এটা পড়াবো, তুমি মনোযোগ সহকারে শুনবে, ঠিক আছে? প্রথম থেকে লাস্ট পর্যন্ত তুমি সুন্দরভাবে বুঝবে এবং যদি কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? যদি সমস্যা হয় তো শুনবে। প্রথমত আমাদের হেডিংটা করতে হবে। আমি প্রথম দিনই বলেছিলাম যে কোনো কিছু শুরু করার আগে আমাদের কিন্তু অবশ্যই হেডিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেটা কিন্তু আমাদের খুব ভালোভাবে জানতে হবে। দেখো হেডিংটা দেওয়া আছে দি ট্রু ফ্রেন্ড, দি ট্রু ফ্রেন্ডস, ঠিক আছে? মানে কি বলছে যে সত্যিকারের বন্ধু। তোমাদেরও তো স্কুলে বন্ধু আছে, ঠিক আছে? সেই বন্ধুরা কি সত্যিকারই তোমার সাথে কোনো সময় কি ছলনা করে, এরকম টাইপের বলছে, ঠিক আছে? তো আমি পড়বো, তো সেটা ভালো করে শুনবে। ওয়ান্স দেয়ার ওয়ার টু ফ্রেন্ডস, সেখানে দুটো বন্ধু ছিল, ঠিক আছে? সেখানে দুটো বন্ধু ছিল, এ কুইরাল অ্যান্ড এ পাপ্পি। তো কি বলছে যে একটির নাম কি কুইরাল মানে কি কাঠবিড়ালি এবং আরেকটির নাম কি পাপ্পি। পাপ্পি মানে কি আমরা তো জানি কুকুরের ছানা, কুকুরের ছানাকে পাপ্পি বলে, তাই তো? এবার বলছে দেখো দিস কুইরাল ওয়াজ কল্ড জোজো। তো স্কুইরালটির নাম কি ছিল? জোজো। মানে কি যে কাঠবিড়ালিটা ছিল না, সেই কাঠবিড়ালিটির নাম ছিল জোজো, ঠিক আছে? এবার বলছে দেখো দি পাপ্পি ওয়াজ কল্ড লিও। পাপ্পি মানে কি কুকুরের বাচ্চা, যে কুকুরের ছানা, সেই কুকুরের ছানাটির নাম কি ছিল? লিও। মনে রাখবে তাহলে কাঠবিড়ালিটির নাম কি ছিল বলো তো? বলো জোজো, ভেরি গুড। এবার বলো তো পাপ্পিটির নাম কি ছিল? লিও। ওকে, এবার বলছে দেখো দি লিভড অ্যান্ড প্লেইড টুগেদার। তারা একত্রে মানে একসাথে বসবাস করতো এবং প্লেইড মানে কি তারা খেলাধুলো করতো, ঠিক আছে? তো তাদের গুরুত্বপূর্ণ কাজ কি ছিল? খেলাধুলো, ঠিক আছে? দেখো দেয়ার ফেভারিট গেম ওয়াজ রেসিং। তাদের ফেভারিট গেম মানে কি তাদের গুরুত্বপূর্ণ খেলা ছিল কি বলো? রেসিং মানে কি দৌড়ানো, ওকে? এবার বলছে দেখো জোজো রান ফাস্ট অ্যান্ড অলওয়েজ ওন। জোজো প্রত্যেকবার কি প্রথমত বা জিততো, ঠিক আছে? মানে আমরা যদি কোনো সময় রেস করি, আমাদের স্কুলে হয় না, তোমাদের স্কুলে হয় না যে দৌড়ানোর প্রতিযোগিতা, সেই সময় তোমার বন্ধু ধরো ফার্স্ট হচ্ছে, প্রত্যেকবারই প্রত্যেকটা খেলাতে ফার্স্ট হচ্ছে, তোমার একটু মনে, তুমি ধরো ফার্স্ট হচ্ছে না, তুমি সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে, কিন্তু তোমার কিন্তু মনে মনে একটু খারাপ লাগছে যে আমার বন্ধুটা প্রত্যেকবারই ফার্স্ট হচ্ছে, আমি কেন হতে পারছি না? সেই রকম ঠিক এই গল্পেও জোজো কিন্তু প্রত্যেকবার ফার্স্ট হচ্ছে, আর লিও কিন্তু কি হচ্ছে বলো তো? লিও খারাপ লাগছে যে আমি দৌড়াতে পারছি না জোজোর সাথে, সেই রকম বলছে, ঠিক আছে? এবার বলছে লিও ফেল্ট ব্যাড। লিওর খারাপ লাগছিল সেই সময়, ঠিক আছে? আই উইল নট প্লে উইথ ইউ। এবার কি বলছে দেখো, বলছে আমি তোমার সাথে খেলবো না। আর কে বলছে কথাটা বলো তো? বলতে পারবে? লিও বলছিল। পাপ্পি, যে পাপ্পিটা না, ও বলছে আই উইল নট প্লে উইথ ইউ, আমি তোমার সাথে আর খেলবো না, আমি তোমার সাথে খেলবো না। কেন? তুমি তো বুঝতে পারছো, ইউ নেভার লেট মি উইন। তুমি প্রত্যেকবার জিতছো, তুমি প্রত্যেকবার কি করছো? জিতছো, ঠিক আছে? খেলাতে তুমি জিতে যাচ্ছ। সে লিও এই কথা বললো, ঠিক আছে? এবার বলছে দেখো পরে পারে কি বলছে, ইউ আর সো স্লো। তুমি ধীর গতিতে দৌড়াচ্ছ। সে জোজো এই কথা বলছে যে তুমি ধীর গতিতে দৌড়াচ্ছ, তুমি আমার মতন জোরে দৌড়াও, অবশ্যই তুমি কিন্তু জিততে পারবে, ঠিক আছে? কথা কিন্তু জোজো বললো, যে স্কুইরাল মানে কাঠবিড়ালি, সেই কাঠবিড়ালিটি কথা বললো, ঠিক আছে? অ্যান্ড দে স্টার্টেড ফাইটিং। তাদের মধ্যে কি হলো? ঝগড়া শুরু হয়ে গেল। জোজো অ্যান্ড লিও স্টপ টকিং টু ইচ আদার। কি বলছে? জোজো এবং লিওর মধ্যে কথা বলা কি হলো? স্টপ হয়ে গেল, মানে কি বন্ধ হয়ে গেল। ভেরি গুড। ওয়ান ডে মানে কি বলতো? ভেরি গুড। একদা একদিন ইট রেইন হেভিলি, মানে প্রচন্ড বৃষ্টি পড়ছিল। জোজো লাভ রেইন। জোজো বৃষ্টিতে ভিজতে ভালোবাসতো। হি জাম্পড অ্যান্ড ড্যান্স ইন দি রেইন। সে লাফিয়ে কি করছিল? নৃত্য করছিল, ঠিক আছে? সাডেনলি মানে হঠাৎ, হি স্লিপ অ্যান্ড ফেল। সে হঠাৎ পিছলে পড়ে যায়। হি হার্ট হিজ লেগ অ্যান্ড কুড নট ওয়াল। সে আর হাঁটতে পারছিল না, পায়ে লাগছিল এবং প্রচন্ড পরিমাণে কি হয়েছিল? পায়ে ব্যথা লেগেছে, ঠিক আছে? হেল্প ক্যারি জোজো বলছে, চিৎকার করে বলছে হেল্প মানে আমাকে সাহায্য করুন, এরকম বলছে। সামবডি হেল্প মি লিও, হেল্প মি, কেউ আমাকে সাহায্য করো। লিওকে ডাকছে, কে ডাকছে বলো তো? জোজো ডাকছে যে আমাকে সাহায্য করো, এ কথা বলছে। এবার বলছে দেখো লিও হার্ড জোজো ক্যারিজ, মানে লিও কান্না করছিল, জোজোকে ডাকছিল। হি কুইকলি রান আউট টু হেল্প হিজ ফ্রেন্ড। সে দ্রুততার সাথে দৌড়ে চলে গেল। কে চলে গেল বলো তো দ্রুততার সাথে? লিও চলে গেল। লিও কে ছিল বলো তো? ওই পাপ্পিটা ছিল, ঠিক আছে? হি টুক জোজো ইনসাইড হিজ হাউস। সে তার বাড়ির ভিতরে নিয়ে আসলো। এবার কি বলছে দেখো, লাস্টে বলছে থ্যাংক ইউ লিও সেড জোজো। লিওকে বললো যে ধন্যবাদ তুমি আমাকে এরকম উপকার করার জন্য। ইউ আর এ ট্রু ফ্রেন্ডস। এবার থেকে তুমি আর আমি সত্যিকারের বন্ধু। এ কথা কে বললো বলো তো? জোজো বললো। কারণ জোজোর সাথে আমরা দেখতে পাই প্রথমত খুবই ভালো বন্ধু ছিল, ঠিক আছে? একটা সময় তাদের মধ্যে রেস শুরু হলো, দৌড়ানো যখন শুরু হলো, তখন কি হলো? তাদের মধ্যে খেলাধুলো প্রত্যেকবার সে হচ্ছে জোজো জিতে যাচ্ছে, আর এতে লিওর কি হচ্ছে? খারাপ লাগছিল যে ও প্রত্যেকবার বন্ধু আমার জিতে যাচ্ছে আর আমি হেরে যাচ্ছি, তাই আমার খারাপ লাগছিল। তারপরে তাদের সাথে কি হলো? কথা কাটাকাটি হলো, ঝগড়া হলো। এরপরে কি হলো? তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গেল। এরপর আমি দেখতে পেলাম যে তারা জোজো নামের যে স্কুইরা ছিল, সে ভিজতে ভালোবাসতো। তো ভিজতে ভালোবাসতো, সেই সময় কি করছিল? সে বৃষ্টিতে নাচছিল, ঠিক আছে? দিয়ে হঠাৎ সে হচ্ছে পা পিছলে পড়ে যায়। তারপরে তোর পায়ে চোট লাগে, সে আর উঠতে পারছিল না। আর সে কি করছিল? যে জোজোকে বলছিল, লিওকে বলছিল যে লিও আমাকে হেল্প মানে আমাকে বাঁচাও, আমাকে সাহায্য করো। তখন লিও সেই মুহূর্তে পৌঁছে যায় আর তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে গেল এবং তাকে কি করলো? সেবা যত্ন করলো এবং লাস্টে তাদের আবার পরবর্তীতে আমরা দেখতে পেলাম কি তাদের মধ্যে মিল হয়ে গেল, ঠিক আছে? তো মোরাল অফ দ্য স্টোরি কি বলছে? যে
সত্যিকারের বন্ধু, ঠিক আছে? বন্ধু কখনো কিন্তু পর হয় না, বন্ধু বন্ধুর মতনই থাকে, ঠিক আছে? এটা আমরা দেখতে পেলাম এই গল্পটিতে, ঠিক আছে? বাস্তবে কিন্তু এটা কিন্তু পরিণত হলো। ওকে।